হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউ এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন and which we are going to do, that is West Bengal current affairs of 2021 December. I'm so sorry because these videos are giving to you a bit late, but as I have promised you from January itself আমাদের প্রত্যেক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স একদম টাইম টু টাইম আপলোডেড হয়ে যাবে। আর বিকজ দিস কারেন্ট অ্যাফেয়ার্স ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কারেন্ট অ্যাফেয়ার্স পার্সপেক্টিভ which is very important for any upcoming examination. এবার আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশালিটি কী হবে, এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পার্সপেক্টিভ থাকবেই তার সাথে সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে সমস্ত এক্সামিনেশন পার্সপেক্টিভে যে সমস্ত নিউজগুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের পরীক্ষার জন্য সেগুলো এখানে ডিটেলসে অ্যানালিসিস করা হবে। অ্যানালিসিসের মধ্যে কি থাকবে, আমরা টপিক অ্যানালিসিস করব, উইথ দ্যাট উই উইল টক অ্যাবাউট দ্য এমসিকিউ এর মধ্যে যে অপশনসগুলো থাকবে সেই অপশনসেরও অ্যানালিসিস করব এবং ডেফিনেটলি ট্রাই টু শেয়ার দিস ভিডিওস অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন দ্য ইউর ফেলো অ্যাসপিরেন্ট, যেই কারণে তারাও বুঝতে পারে যে স্টাডি আইকিউ এর প্ল্যাটফর্মে বেঙ্গলিতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ভিডিওসগুলো দেওয়া হচ্ছে, রাইট? সো ইয়েস, if you also new here, then don't forget to subscribe on our YouTube channel. Other than that, you can follow us any of the social media platform, which is Facebook, which is been named by Meta, right? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন মনে রাখবে। With that, Instagram and our Telegram channel, where you will get all the update and the notification of our upcoming projects. Either it is a new course or any new videos on YouTube, you will get all the update from here. And other than that, you can also follow us and join us on our social media platform on Twitter, which is at the Study IQ. So without doing much delay, we should start our class today. And the first questions comes directly from Narendra Modi ji. প্রথম প্রশ্নটাই হচ্ছে, সম্প্রতি নরেন্দ্র মোদী কোন রাজ্যে মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেছেন? নাও দিস ইজ আ বিট ট্রিকি কোয়েশ্চেন। প্রথমে তো মাল্টি প্রোডাক্ট পাইপলাইন কাকে বলে সেটা তোমাদের বুঝতে হবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন যেটাকে বলা হয় মেট্রো সার্ভিস, ঠিক আছে? এবং মেট্রো বললেই আমরা জানি পশ্চিমবঙ্গের সাথে তার যুক্তটা কতটা। সো ইন ইংলিশ, অ্যাজ ইউ নো, উই অলওয়েজ প্রোভাইড দিস কন্টেন্ট ইন বাইলিঙ্গুয়াল, লাইক দুটো সাব ল্যাঙ্গুয়েজে, একটা বেঙ্গলিতে তোমাদের থাকে আর একটা থাকে ইংলিশে ফর আন্ডারস্ট্যান্ডিং, বিকজ নট বেঙ্গলের স্টুডেন্টরা যাদের বেঙ্গলি মিডিয়াম নয় কখনো কখনো, তাদের সুবিধার্থে এটা দেওয়া হয় ইংলিশেও। সো আই এম প্রিটি শিওর নট অনলি বেঙ্গলের আশেপাশে বিভিন্ন স্টেটগুলো থেকে যারা বাংলাভাষী বন্ধুরা আছো, তারা যারা এই ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেকের জন্য দিস কারেন্ট অ্যাফেয়ার্স গোয়িং টু বি ভেরি হেল্পফুল। নাও দ্য রিসেন্টলি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট হ্যাজ বিন ইনঅগ্রেটেড বাই নরেন্দ্র মোদী ইন হুইচ স্টেট? নিচের মধ্যে কোন স্টেটটি আছে যার মধ্যে নরেন্দ্র মোদী এই মাল্টি প্রোডাক্ট ইউটিলিটি সার্ভিস বা মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট ইনঅগ্রেট করেছেন? ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ? তো বিফোর টেলিং দ্য রাইট আনসার টু, আই ওয়ান্ট টু টেল ইউ কে এই যে মাল্টি প্রজেক্টটা বা মাল্টি প্রোডাক্ট যে পাইপলাইন প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কোথা থেকে কত দূর হয়েছে? প্রথমত তো এটা আমি তোমাদেরকে বলবো, দিস ইজ আ 356 কিলোমিটার long Bina refinery project, which is Bina refinery, where it is in Madhya Pradesh. আর কত দূর অবধি? পানকি অবধি। পানকি সেটা কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে, কানপুরের কাছে। সো এই অবধি একটা যে লাইন প্রজেক্ট, মেট্রো লাইন উদ্বোধন হয়েছে, সেইটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, দেখো এখানে অপশনে কি দিয়েছে, অপশন সি অ্যান্ড অপশন ডি, বোথ অফ দেম, বাট অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা ইনোগ্রেটেড হয়েছে কোথা থেকে? উত্তরপ্রদেশের কানপুর টার্মিনাল থেকে, ঠিক আছে, কানপুর থেকে হয়েছে। এবং এই যে প্রজেক্টটা বিনা রিফাইনারি, দ্যাট ইজ অলসো গোয়িং টু ইমপ্রুভ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট ইন ইস্টার্ন ইউপি, সেন্ট্রাল ইউপি, নর্দার্ন বিহার এবং সাদার্ন উত্তরাখণ্ড। তাহলে কোন কোন স্টেটের দ্বারা সুবিধাযুক্ত হচ্ছে? দিস প্রজেক্ট ইজ গোয়িং টু বি হেল্পফুল উইদিন দ্য কস্ট অ্যান্ড that is going to evacuation product from Bina refinery. পাইপলাইন প্রজেক্ট কি? এই পাইপলাইন প্রজেক্টের মানে কি? এই প্রজেক্টটা কিভাবে কাজ করবে? বেসিক্যালি
মেট্রো কেন বললাম? বিকজ দ্যাট ইজ নট দ্য মেট্রো রেল, ঠিক আছে? মেট্রো রেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। দিস মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট ইজ এ রিফাইনারি পাইপলাইন প্রজেক্ট অ্যান্ড দিস মেট্রো যে এরিয়াসগুলো, কোন কোন এরিয়াসের মধ্যে তার মধ্যে পড়ে যে সেন্ট্রাল ইউপি, ইস্টার্ন ইউপি, নর্দার্ন বিহার, সাদার্ন উত্তরাখণ্ড, এই পুরো সেকশনটা। যদি এটার সাথে আমরা বলি অন্যান্য কী কী, এখানে একটা জিনিস হয়েছে কানপুর মেট্রো রেল, কানপুর মেট্রো রেলের প্রজেক্টও এখান থেকে উদ্বোধন হয়েছে এবং এর সাথে সাথে আইআইটি মেট্রো স্টেশন অ্যাট গীতানগর, দ্যাট যেটা কিনা মেট্রো রাইড দেবে আইআইটি কানপুর থেকে, মানে কানপুর রেড মেট্রো রেল প্রজেক্ট থেকে আইআইটি গীতানগর অব্দি, দ্যাট ইজ অলসো বিন কনভোকেশন সেরিমনি অফ আইআইটি কানপুরের ক্ষেত্রে, সেখানটায় প্রধানমন্ত্রী যান ডিসেম্বরে এবং তার সাথে তিনি এই প্রজেক্টেরও উদ্বোধন করেন এবং তার সাথে মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট রিফাইনারি, বিনা রিফাইনারি যার নাম, সেটা শুরু হয়ে কোথা থেকে? উত্তরপ্রদেশ থেকে তিনি এটার ইনগ্রেশন করেছেন, ঠিক আছে? কোথা থেকে হয়েছে ইনগ্রেশন? ইট ওয়াজ বিট ট্রিকি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, যিনি সাহিত্য একাডেমি পুরস্কার 2021 জিতেছেন কে? হু হ্যাজ ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? আমরা জানি বিকজ অ্যাকর্ডিং টু দ্য লিটারেচার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যুব পুরস্কার এবং বাল সাহিত্য পুরস্কার 2021, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজের জন্য দেওয়া একটা অ্যাওয়ার্ড, ঠিক আছে? সাহিত্য একাডেমি যে পুরস্কারটা দেওয়া হয় তাতে কি কি দেওয়া হয় সেটা আগে একবার দেখে নিই। একটা কপার প্লেট দেওয়া হয় বা তাম্রপ্রাপ্ত কপার প্লেট, তার সাথে দেওয়া হয় নগদ 50,000 টাকা, ঠিক? এবং তার সাথে দ্যাট ইজ দ্য মেইন থিং, সরি 50,000 টাকা দ্যাট ইজ মিন গিভেন টু দ্য ইয়োবা পুরস্কার আর বাল সাহিত্য পুরস্কার। আর এখানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে দেওয়া হয় 1,00,000 টাকা। আই এম সো সরি, আই শুড সে 1,00,000 টাকা দেওয়া হয়, কপার প্লেট দেওয়া হয় ফর দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডই, এবং তার সাথে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের সঙ্গে যুব পুরস্কার অ্যাওয়ার্ড এবং বাল সাহিত্য অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, সেটা দেওয়া হয়, তাতে দেওয়া হয় 50,000 টাকা ইচ। এবং এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? অনুরাধা শর্মা পূজারি, শি ইজ অ্যান আসামিজ রাইটার। ব্রাত্য বসু ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। মাধভাই গাহাই, তিনি হচ্ছে বোডো ল্যাঙ্গুয়েজের একজন, নাকি অল অফ দ্য অ্যাবভ। সো বেসিক্যালি সাহিত্য একাডেমি পুরস্কার এটা কাদেরকে দেওয়া হয়? টু অল দ্য ল্যাঙ্গুয়েজের রাইটার। এবং এই ক্ষেত্রে মানে গুজরাটি, মৈথিলি, মণিপুরি, উর্দু এইগুলোও তেও যে মানে অ্যানাউন্স করা হবে নেক্সট ডে। এবং অলরেডি 7টা পোয়েট্রি বুক, 2টো নভেল মানে 2টো উপন্যাস, 5টা শর্ট স্টোরি বুক, 2টো নাটক এবং 1 বুক ইচ অফ বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ক্রিটিসিজম, এপিক পোয়েট্রি, এই সমস্ত খাতে এটা পাওয়া গেছে। সো Things to Leave Behind, that is by Namita Gokhale, she has been awarded with the Nobel thing. এবং এছাড়াও যে মানে দেশীয় মানে তার রাজ্য ভাষা থেকে যে যারা প্রাইজ পেয়েছে তার মধ্যে এই 3 জনের নামও উল্লেখযোগ্য। সো দ্য রাইট অপশন ইজ গোয়িং টু বি দ্য অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? মনে রাখবো ব্রাত্য বসু, হি হ্যাজ অলসো ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফ্রম ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব, অ্যান্ড দ্যাট ইজ ন্যাশনাল ব্লকচেন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রতিষ্ঠানে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল ডিগ্রি চালু করেছেন? প্রথমত তো বুঝতে হবে হোয়াট ইজ কল দ্য ব্লকচেন প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটার মাধ্যমে যেটা ডিজিটালি কাজ করে, রাইট? মানে একটার সাথে আরেকটাকে কানেক্ট করে, যেহেতু চেনের মতো একটা প্রক্রিয়া ঘটে সেই জন্য ব্লকচেন। যেমন ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্লকচেন মেথড ইউজ হয়, রাইট? মানে এক একটা চেনের মাধ্যমে ব্লকচেন মেথডে কি হয়, যেমন অন্যান্য ক্ষেত্রে যখন কোনো ইন্টারনেট বা ইন্টারফেস তৈরি হয়, যখন একটা ফেজ ডাউন হয়ে গেল অন্যগুলো হয়ে যায়, ব্লকচেনের ক্ষেত্রে সেটা হয় না। ব্লকচেনের বিষয়টা অনেকটা এরকম, যেরকম একটা বক্স কে কাট করে গেল বাট একটা থেকে হয়ে গেল, এমন নয় যে পুরো ফাংশনালিটির প্রসেস স্টপ হয়ে যায়। তো এটা ডিজিটালি খুব একটা উন্নত ব্যবস্থা। বেসিক্যালি এর ক্ষেত্রে দিস টেকনোলজি হ্যাজ বিন ইউজ ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। এখন সেটা বিভিন্ন রকম ব্লকচেনগুলোকে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজিতে লাগানো হচ্ছে। সো
এবার এখানে একটা জিনিস বলার যে এই ডিজিটাল ডিগ্রিজ ক্যান বি ভেরিফাইড গ্লোবালি, বিকজ এই ব্লকের মাধ্যমে ব্লক চেন যে ডিজিটালাইজেশন এডুকেশনাল ফিল্ডের ক্ষেত্রে যে ডিগ্রিগুলো দেওয়া হবে তার যে ডিটেলিং সার্টিফিকেট প্রত্যেকটা ব্লকের মধ্যে স্টোর থাকবে। তো whenever this blockchain will be circulated towards any other countries or institution, that will be visible verification তাহলে যে কোনো সেন্টার থেকে হবে, যে কোনো ইন্টারন্যাশনাল ওয়েতে হবে। সো কোনটা পেয়েছে খড়গপুর, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি নাকি নান অফ দ্য অ্যাবভ? তো আইআইটি খড়গপুরের কথা যদি বলি, আমরা জানি পশ্চিমবঙ্গে তার দ্বারা এস্টাবলিশ, ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। 1951-এ এস্টাবলিশ হয়েছিল। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য আইআইটি, দ্য এলিটেস্ট আইআইটি অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অলসো। দিস ইজ রিকগনিশন, মানে এটার একটা রিকগনিশন এটাও আছে খড়গপুরের ক্ষেত্রে। 2019-এ ইনস্টিটিউশন অফ এমিনেন্সও পেয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। এবং আইআইটি খড়গপুর যে ক্যাম্পাসটা সেখানটা বেসিক্যালি সেখানে হোস্টেল কাম ক্যাম্পাস, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওভার দ্য ইনস্টিটিউশনস একাডেমিক ক্যাপাবিলিটি ডাইভার্সিফিকেশন অ্যাকচুয়ালি অফার করে কোন কোন সেক্টরে, ম্যানেজমেন্ট, ল, এগ্রিকালচার, হিউম্যানিটিজ এটসেট্রা। অ্যান্ড দ্য সেম গোজ ফর কানপুর অ্যান্ড দিল্লি। অ্যান্ড হিয়ার দ্য রাইট অপশন যে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল কারা পেয়েছে, দ্যাট ইজ আইআইটি কানপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে যাব। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট? রাধিকা ঝা, চন্দ্রপ্রকাশ গোয়েল, অরুণ মিশ্রা নাকি বিক্রম মিস্ত্রি? প্রথমে তো রাধিকা ঝার সম্পর্কে জানবো। রাধিকা, হু ইজ রাধিকা ঝা? Radhika Jha, she has been appointed as a Chief Executive Officer in a state-run energy efficiency service that is in a joint venture between the NTPC Power Grid এবং REC এবং Power Finance Corp that is promoting for the energy efficiency of the country. এবং এই পোস্টের আগে রাধিকা ঝা একজন আইএস অফিসার ছিলেন এবং তিনি গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ডের কাছে তিনি এডুকেশন ডিপার্টমেন্টে তিনি প্রচুর বছর কাজ করেছেন। এবং এছাড়াও নেক্সট হচ্ছে চন্দ্রপ্রকাশ গোয়েলের সম্পর্কে জানবো। হু ইজ চন্দ্রপ্রকাশ গোয়েল? হি ইজ অলসো ইম্পর্টেন্ট বিকজ চন্দ্রপ্রকাশ গোয়েলের এই জন্যই ইম্পর্টেন্ট, আমি যেমন বলেছি এমসিকিউ যে অপশনগুলো পুরো অ্যানালাইজ করা যায় সেগুলো আমরা করবো। আমাদের মনে রাখা দরকার they are very eminent personality to remember and recall for the 2021 December news. So Chandra Prakash Goyal is one of them, and he is the Indian Forest Service officer. He is the IFS officer এবং তিনি এখন নতুন ভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্ট স্পেশাল সেক্রেটারি, that he has been selected under the Ministry of Environment, Forest এবং ক্লাইমেট চেঞ্জের ওপর 1986 সালে তিনি একজন IFOS অফিসার ব্যাচ এবং তিনি তার সেখান থেকে বর্তমানে তার এই যে নতুন হয়েছে তিনি একজন জয়েন্ট সেক্রেটারি অফ ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি থেকে রিটার্ন হওয়ার পর দেন হি হ্যাজ বিন গিভেন দিস ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের ক্ষেত্রে চন্দ্রপ্রকাশ গোয়েল। নাও অরুণ মিশ্রা। সো ওকে, সরি দ্যাট আমি এখানে দেখিয়ে ফেলেছি যে অরুণ মিশ্রা ইজ দ্য রাইট অপশন হবে। সো বেসিক্যালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট অরুণ মিশ্রা। হু ইজ অরুণ মিশ্রা? অরুণ মিশ্রা হচ্ছে এই তিনি ছিলেন যে লাস্ট এই যে পোস্ট তার হচ্ছে লাস্ট যিনি পোস্ট হোল্ডার, হি ওয়াজ অরুণ মিশ্রা। অ্যান্ড দ্য প্রেজেন্ট দ্য রাইট অপশন ইজ বিক্রম মিস্ত্রি। অপশন ডি। অপশন ডি ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন হিয়ার। এবং তিনি কে সেই সম্পর্কে আমরা জানবো। বিক্রম মিস্ত্রির ক্ষেত্রে যে মানে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস চেয়ারম্যান রয়েছেন তিনি ছিলেন অরুণ মিশ্রা। এবং বিক্রম মিস্ত্রির কথা যদি বলি, হি ইজ দ্য ডিপ্লোম্যাট। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট এবং তিনি 1989 হচ্ছে তিনি হচ্ছে আইএএস অফিসার ব্যাচ, ঠিক আছে, আইএফএস অফিসার ব্যাচ। এবং আমরা জানি ইউপিএসসি থেকে পাস করলে পরে যে আইএফএস পোস্টটা পায় যেটি ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেই ইন্ডিয়ান ফরেন সার্ভিস থেকে এই পোস্টটার জন্য তিনি তবদিল হয়েছেন।
ই রুপি পেমেন্ট সলিউশন বাস্তবায়ন কাদের মাধ্যমে করা হচ্ছে? ই রুপি যে পেমেন্ট সলিউশনটা সেটা কাদের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই নাকি অ্যান্ড স্টেট ব্যাংকের উদ্দেশ্যে, কর্ণাটকা গভর্নমেন্টের জন্য, পেটিএম এর জন্য, কি বোথ এ অ্যান্ড বি? So basically e-rupee service it's a national payment corporation of India এর একটা সার্ভিস। ফার্স্ট অফ অল এটা তো আমাদের বুঝতে হবে, কারণ পেটিএম হোক বা ভারত পে হোক, দ্যাট অল কামস আন্ডার এনপিসিআই এর আন্ডারে বিভিন্নভাবে কাজ হয়, যেমন ইউপিআই আছে, রাইট? ঠিক সেরকম যে ই রুপি, প্রথমে তো জানি আমরা ই রুপি সম্পর্কে, ই রুপির কাজ কি এবং এর বেনিফিট কি। বেসিক্যালি ইটস এ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যেমন পেটিএম বলেছি না, তেমন ঠিক ই রুপি ইজ এ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। ঠিক, নেক্সট হচ্ছে দ্যাট ইজ গোয়িং টু ডু লিক প্রুফ। লিক প্রুফ ইন হোয়াট? লিক প্রুফ ইন এডুকেশনাল ফিজ ফর স্টুডেন্ট। ঠিক, এবং এটা কি, এই এডুকেশনাল ফিজ ফর স্টুডেন্টের এই প্রোগ্রামটা কিসের জন্য করছে? কর্ণাটকাতে যে স্কলারশিপ প্রোগ্রাম করা হচ্ছে তার আন্ডারে যাতে টাকাটা বা যে এডুকেশনাল ফিজটা সেটা কোনোভাবে লিক না হয় বা কোনোভাবে তার অসৎ ব্যবহার না হয়, সেই কারণে সেই ধরনের গিফট ভাউচারের মাধ্যমে যেটা ডেলিভার্ড হবে টু দ্য মোবাইল অফ এ এলিজিবল স্টুডেন্ট, সেটাকে ঠিক করার জন্য দিস ই রুপি প্ল্যাটফর্ম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। এবার সেটা কাদের কাদের? ডেফিনেটলি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই দুজনের মাধ্যমে হচ্ছে, এবং এই ইমপ্লিমেন্টেড এজেন্সিটা কে? কর্ণাটকা গভর্নমেন্ট, যেহেতু এটা কর্ণাটকের এডুকেশনাল সেক্টরে একটা রিফর্ম তৈরি করছে। তো বেসিক্যালি যদি আমি প্রশ্নটা এখানে দেখেছো যে সলিউশন ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই হুইচ অফ দ্য পার্ট, তাহলে অ্যাকচুয়ালি দ্য রাইট অপশন ইজ অপশন ডি, বোথ ক এবং খ বা বোথ এ এবং বি, বিকজ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হুইচ ইজ এনপিসিআই এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হুইচ ইজ এসবিআই উইথ Karnataka government, these three capacity build up agency has come together and has started enable and implemented this e-rupee payment solution to the students under its scholarship program. Whose scholarship program? Karnataka government's scholarship program. ঠিক আছে, এটা মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেনে যাব। শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন, এতে শীর্ষস্থানকারী করের রাজ্যের নাম কি? আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি হি বিলংস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতিতে তার কতটা অবদান রয়ে গেছে, রাইট? তো এখানটায় তারই নামে যে স্টেট আরবান মিশন তৈরি হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন যার নাম, তাতে কোন স্টেট সব থেকে টপ র্যাঙ্ক করেছে? বেসিক্যালি এখানটায় যেটা দিস মানে দ্য ক্লাস্টার অফ সাঙ্গারেড্ডি অ্যান্ড দ্য জাক্কাল ক্লাস্টার অফ কামারেড্ডি that has secured the first and second position under this শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন। ঠিক আছে, এখানটাতে, এবং বেসিক্যালি এখানটায় অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আনফর্চুনেটলি ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন দ্য টপ 3। রাইট অপশন ইজ বি, তেলেঙ্গানা ইজ দ্য হাইয়েস্ট, অ্যান্ড সেকেন্ড এবং থার্ডে তামিলনাড়ু এবং গুজরাট রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পজিশন পেয়েছে আন্ডার দিস শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন, এবং সেকেন্ডে কে আছে বললাম? তামিলনাড়ু, আর থার্ডে রয়েছে গুজরাট। ঠিক আছে, এবং ইফ উই টক অ্যাবাউট দিস মিশন ইন ইট ডিরেক্টলি, অ্যাকচুয়ালি এটা একটা ভিশন রেখেছে যেখানে ডেভেলপমেন্ট অফ আ ক্লাস্টার অফ ভিলেজ দ্যাট প্রিজার্ভ অ্যান্ড নার্চার দ্য এসেন্স অফ রুরাল কমিউনিটি, life with focus on equity and inclusiveness without compromising with the facilities perceived to the essentially urban in nature, thus creating a cluster of urban villages. এবার এর মানে হচ্ছে দ্য অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি যে লোকাল ক্লাস্টার বা যে ভিলেজ ক্লাস্টার, তার যে এসেন্স তাকে ক্ষুণ্ণ না করে তাকে আগিয়ে নিয়ে যাওয়া, তাকে ইনক্লুসিভনেসের সঙ্গে, তাতে বাকি যে ফ্যাসিলিটি তার সাথে কোনো কম্প্রোমাইজ না করে সমস্ত বেসিক সার্ভিসকে ইনক্রিজ করা,
ক্রিয়েট করা নতুন নতুন প্ল্যান্ড আরবান ক্লাস্টার্স, যার মাধ্যমে এই শ্যামাপ্রসাদ মুখার্জি আরবান মিশন দ্বারা এটা করানোর জন্য বলা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট, যেটা এখানে পশ্চিমবঙ্গ কিছু করেনি। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা সম্পন্ন আইন আপসফার প্রত্যাহারের দাবি কোন রাজ্য করেছে? ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান, বিকজ আপসা ইজ আ নিউজ comes under the union level কোনো এক্সাম হোক বা ওয়েস্ট বেঙ্গলের কোনো হোক, this is going to be very important news. আপসপা বা আপসপা কাকে বলে? This has been called the Armed Force Special Power Act. ডিরেক্ট কি বলবো? This is called the Armed Force Special Power Act, right? Armed Forces Special Powers Act. It is been called APSPA বা আপসপা বলে, যাকে আপসপা বলতে পারো। সো এটা বিভিন্ন স্টেট থেকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু এখনো কিছু স্টেটে এখনো রয়ে গেছে বিকজ অফ দ্য টার্মোয়ালিটিস অফ দ্য স্টেট। কিন্তু তার মধ্যে একটি স্টেট কন্টিনিউয়াস বলে চলেছে আপসাকে উইথড্র করার জন্য। যদি বলো হোয়াট ইজ আপসা, বেসিক্যালি এই যে পাওয়ার অ্যাক্ট, সেটা উইদাউট এনি মানে যাকে বলে ওয়ার্নিং, উইদাউট এনি লিগাল অ্যাফার্মেশন ছাড়াই যে কাউকেই এটা গ্রেপ্তার করার পাওয়ার দেয়। ঠিক বোঝা গেল? তো আপসা empowers the security forces to conduct operation and arrest anyone without prior warrant. কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই আপসা যা তাকে এম্পাওয়ার করে যে কোনো কাউকে অ্যারেস্ট করতে। তো এটাতে কি হয়, eventually not only that, even they can shoot to dead. হট করে মনে হয় বেশ শক্তিশালী, কিন্তু যদি ইউনাইটেড নেশন বা জাতিসংঘের বেসিক নিডস গুলোর জন্য আমরা ভাবি, বা বেসিক লাইন গুলোর জন্য আমরা ভাবি, সেই ক্ষেত্রে কিন্তু this is very illegal because it goes against the human rights. You cannot just kill someone without any warrant or something. তো বেসিক্যালি এই সম্পর্কে নাগাল্যান্ড তার প্রচার চালিয়ে যাচ্ছে এবং আপসাকে প্রত্যাহারের দাবি করে রেখেছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, নাগাল্যান্ড। নাও 2019-20 সালে রাজ্য স্বাস্থ্য সূচকের চতুর্থ সংস্করণ অনুযায়ী সমস্ত বিভাগের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য স্থান কোনটি? অ্যাকর্ডিং টু দ্য 4th edition of the State Health Index of 2019-20, which is the rank for West Bengal is most in the all amongst all category. সমস্ত ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে স্টেট হেলথ ইন্ডেক্স এর জন্য। এবার স্টেট হেলথ ইন্ডেক্স এটা কারা বের করে? এটা করে নীতি আয়োগ। এটা নীতি আয়োগ রিলিজ করে এবং সেই অনুযায়ী তার যে বিভিন্ন আউটকাম, তার বিভিন্ন স্টেটাস অনুযায়ী এটা এই রিপোর্ট কি করে? এই রিপোর্টের যে এবছর যে টাইটেলটা বের করেছে, দ্যাট ইজ কল্ড হেলদি স্টেট প্রোগ্রেসিভ ইন্ডিয়া। ঠিক আছে, হেলদি স্টেটস প্রোগ্রেসিভ ইন্ডিয়া, এই নামকরণে রিপোর্টটা তৈরি হয়েছে এবং এই রিপোর্টের মাধ্যমে কি বলা হচ্ছে যে কোন স্টেট, বিভিন্ন রকম স্টেট যারা ক্যাপাসিটি বিল্ডিং করছে, সেই ক্যাটাগরিতে বিভিন্ন স্টেটকে র্যাঙ্কিং করানো হয়েছে বেস্ট এর মধ্যে। তো এই স্টেট হেলথ ইন্ডেক্স ফর 2019-20 এর 3টে সেগমেন্ট আছে। একটা হচ্ছে লার্জ স্টেট ক্যাটাগরি, আরেকটা হচ্ছে স্মলার স্টেট ক্যাটাগরি, আরেকটা রয়েছে যেখানটায় বেসিক্যালি কারা কারা পড়ে। লার্জ স্টেট ক্যাটাগরি যদি আমরা কথা বলি, আচ্ছা, আরেকটা রয়েছে ইউটিজ এর মধ্যে আমরা জানি দিল্লি, জম্মু কাশ্মীর এরা রয়েছে। বেসিক্যালি
লার্জ স্কেল ক্যাটাগরি রয়েছে সেখানটায় অ্যানুয়াল ইনক্রিমেন্টাল পারফরমেন্সে উত্তরপ্রদেশ, আসাম, তেলেঙ্গানা এরা টপ 3 র্যাঙ্ক করেছে। স্মলার স্টেটের ক্ষেত্রে মিজোরাম, মেঘালয়া দে হ্যাভ বিন দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ইনক্রিমেন্টাল প্রোগ্রেস, এবং দিল্লি এবং তারপরে জম্মু কাশ্মীর ইউটির ক্ষেত্রে বেস্ট করেছে। এবং এছাড়াও টপ র্যাঙ্কিং এর মধ্যে যেটা কম্পোজিট ইন্ডেক্স স্কোর ওভারঅল র্যাঙ্কিং এর জন্য, মানে যদি আমরা এই লার্জ স্টেট বা স্মলার স্টেট ক্যাটাগরি ছাড়াও ফাইনাল যেটা লিস্ট হয়েছে তাতে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এর লিস্ট দেখি, সেই ক্ষেত্রে টপ র্যাঙ্কিং এর মধ্যে কেরালা, তামিলনাড়ু আছে অ্যামং দ্য লার্জেস্ট স্টেট, মিজোরাম আর ত্রিপুরা রয়েছে। স্মলার স্টেটের ক্ষেত্রে দাদর এন্ড নগর হাভেলি, দামন এন্ড দিউ, চণ্ডীগড় রয়েছে ইউটিজ এর ক্ষেত্রে। বাট লাকি মানে আনফর্চুনেটলি ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন দ্য টপ লিস্ট। সো ফার্স্ট সেকেন্ড থার্ড তো নয়, অ্যান্ড দ্য অপশন ইজ অপশন ডি, উপরের কোনোতেই নয়, নান অফ দ্য অ্যাবভ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রাহ্মস এরোস্পেস ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করেছেন? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ওড়িশা না আন্ধ্রপ্রদেশ? ভেরি সিম্পল কোয়েশ্চেন। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কোথায় ফাউন্ডেশন স্টোন অফ ব্রাহ্মস এরোস্পেস ক্রুজ মিসাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট কোন স্টেটে তৈরি করেছেন? ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, ওড়িশা না আন্ধ্রপ্রদেশ? সো বেসিক্যালি দ্যাট হ্যাজ বিন established at Lucknow, not in West Bengal. Basically ব্রাহ্মস মিসাইলের সঙ্গে একটু জরুরি ইম্পর্টেন্স একটা কানেকশন রয়েছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের, এবং এনপিওএম অফ রাশিয়া। ব্রাহ্মস মিসাইল এর নামটা ব্রহ্মপুত্র রিভার থেকে নিয়ে এসছে, উইচ ইজ কানেক্টেড টু, আমরা জানি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যখন ব্রহ্মপুত্র ওয়েস্ট বেঙ্গলে তো ঢোকে না, বাট বাংলাদেশে যখন যায় তখন এই যমুনা নাম দিয়ে যায়, এবং ব্রাহ্মস এটা ব্রহ্মপুত্র নদী থেকে এসছে, এবং ব্রাহ্মসের ব্রাহ এসছে ব্রহ্মপুত্র রিভার, মোস এসছে রাশিয়ার মোকসা রিভার থেকে। তো এইটা হচ্ছে যে অল দ্য 3 উইংস অফ ইন্ডিয়ান ডিফেন্স আছে, তাতে ব্রাহ্মস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম। তো তারই যে টেক অ্যাওয়ে, সেটারই যে মানে নতুন অফিসিয়াল যেটা হচ্ছে ফাউন্ডেশন স্টোন তৈরি হয়েছে, যেটা এখানে ম্যানুফ্যাকচার্ড হবে, সেটা কোথায়? লখনৌতে। দ্য রাইট অপশন ইজ অপশন বি, উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেনে যাব। পশ্চিমবঙ্গ সুশাসক অনুযায়ী গ্রুপ বি তালিকায় সেরা র্যাঙ্ক অর্জন করেছে কোন ক্ষেত্রে? ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সিকিউরড দ্য বেস্ট র্যাঙ্ক ইন গ্রুপ বি লিস্ট অ্যাকর্ডিং টু গ্রুপ গভর্নেন্স ইন্ডেক্স ইন হুইচ সেকশন? এইবার দেখো অপশন হচ্ছে এগ্রিকালচার না অ্যালাইড সেক্টর, কমার্স না ইন্ডাস্ট্রিজ, হিউম্যান রিসোর্স না ডেভেলপমেন্ট, পাবলিক হেলথ নাকি মানে অপশনগুলো হচ্ছে কৃষি ও সহযোগী খাত, বাণিজ্য শিল্প, মানব সম্পদের উন্নয়ন নাকি জনস্বাস্থ্য? So the right option here is option D, public health is the right option. Now I would like to tell you basically এই যে এটা কেন বললাম, এই দেখো এখানটা গ্রুপ এ বি সি ডি, মানে গ্রুপ বি এবং দেন নর্থ ইস্ট হিল স্টেট আর ইউটিস, এইভাবে 4টে ভাগে ভাগ করা হয়েছে। যে সেক্টর গুলো রয়েছে সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 সেক্টরস রয়েছে। সেই 10টা সেক্টরের মধ্যে যদি আমরা গ্রুপ বির পাবলিক সেক্টর দেখি, পাবলিক হেলথ দেখি বা জনস্বাস্থ্য, দেন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সিকিউরড আ র্যাঙ্ক। এবং এই যে গুড গভর্নেন্স ইন্ডেক্স, এটা কার দ্বারা লঞ্চ হয়েছে? ইউনিয়ন মিনিস্টার অমিত শাহের দ্বারা লঞ্চ হয়েছে। অলওয়েজ রিমেম্বার দিস, ইটস বিন লঞ্চ বাই অমিত শাহ, এবং দ্যাট ইজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, মানে DARPG, যাকে বলা হয় ডিফেন্স ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস। ঠিক আছে, মনে রাখবো এটার দ্বারা হয়েছে। এবং এই GGI বা গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 ফ্রেমওয়ার্ক 10টা সেক্টর এবং 51টা ইন্ডিকেটর কভার করেছে। অ্যান্ড বেসিক্যালি এই গুড গভর্নেন্সের এইম কি থাকে? যাতে ইউনিফর্মলি পুরো কান্ট্রি ওয়াইজ একটা ঠিকঠাক অ্যাসেসমেন্ট হয়, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট উভয় ক্ষেত্রে। সবটা দেখে বিশ্ব সঙ্গীত তানসেন উৎসবের 97তম সংস্করণ কবে শুরু হয়েছে? কোথায় শুরু হয়েছে? কলকাতা, ভোপাল, গোয়ালিয়র না দার্জিলিং? ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, and the right option is গোয়ালিয়র। অপশন সি is the right option, that is in মধ্যপ্রদেশ। আর 97তম এডিশন is been started. This is a 5 days long, খুব ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন। 5 days long একটা সঙ্গীত অনুষ্ঠান বলা যেতে পারে, যেটা অন দ্য থিম অফ সিদ্ধান্ত টেম্পল। This time the theme is of the Siddhant
সিদ্ধান্ত টেম্পল, এবং সিদ্ধান্ত টেম্পল কোথায় রয়েছে? ওমকারেশ্বর. So many artists was not only from India but also from abroad will participate in this music festival. This is the first 7 concert which is being held at the stage prepared at the mausoleum of the Tansen. তানসেনের যে মানে the tomb of Muhammad গাউস এবং তানসেনের যে মানে মসুলিয়াম বা কবর বলা যেতে পারে তার উপরে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। বেসিক্যালি দ্য 8 কনসার্ট 7 নাম্বারটা ছিল সেখানে, এবং 8 কনসার্ট যেটা হবে সেটা ঝিলমিল যেটা রিভার অ্যাট দ্য বার্থ প্লেস হুইচ ইজ দ্য বার্থ প্লেস অফ তানসেন বেহাতে, সেখানে হবে। অ্যান্ড দ্য লাস্ট ব্রিফ কনসার্ট উইল বি হেল্ড অ্যাট গোয়ালিয়র ফোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেলিংস অফ দ্য 97th এডিশন অফ দ্য ওয়ার্ল্ড সঙ্গীত ডে। সম্প্রতি কলকাতা কার জন্মদিনে সুশাসন দিবস পালন করেছে? রিসেন্টলি কলকাতা হ্যাজ অবজার্ভ দ্য গুড গভর্নেন্স ডে অন হুজ বার্থডে? রাজীব গান্ধী, মনমোহন সিং, বিপি সিং নাকি অটল বিহারী বাজপেয়ী? দ্য রাইট অপশন ইজ অপশন ডি, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর। কবে? 25th December. This day is been celebrated as Good Governance Day. কলকাতাতেও এই অনুষ্ঠান পালিত হয়েছে। বেসিক্যালি সুশাসন দিবস বলে এর নাম রয়েছে, এবং এই দিনটা ভারতরত্ন ফর্মার প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীর জন্য করা হয়। বেসিক্যালি এটা এই গুড গভর্নেন্স ডে কেন পালন করা হয়? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে? দিস ইজ এইম টু অবজার্ভ দ্য ডে to let the student and citizen of the country about the duties and responsibilities of a good government, what they can need to be fulfilled. ঠিক আছে, গভর্নমেন্টে যে সমস্ত সঠিক একটা গভর্নমেন্ট কি করলে ঠিকঠাক করে জীবন করতে পারে বা জীবনযাপন হতে পারে, সঠিকভাবে সুশাসন দিতে পারে, তারই একটা সিগনিফিকেন্স রাখার জন্য এই অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 25শে ডিসেম্বর। এই জন্য গুড গভর্নেন্স ডে রাখা হয়। এবং অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমরা জানি হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফর 3 টাইমস। প্রথম টার্মস মাত্র 13 দিনের জন্য ছিল 1996 এর ক্ষেত্রে। 1996 এর ক্ষেত্রে তার ফার্স্ট টার্ম ছিল অনলি ফর 13 ডেজ। ঠিক আছে, ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম ছিল ফর দ্য 13 মান্থস, দ্যাট ইজ ফ্রম 1999 টু 2004, সরি 1990, এটা হচ্ছে লম্বা টাইমটা। আর মাঝখানে 1998 টু 1999, ঠিক আছে, এপ্রিল। এই মানে এটা হচ্ছে মার্চ আর এটা হচ্ছে এপ্রিল। এটা সেকেন্ড টার্ম ছিল এবং দেন থার্ড টার্ম ছিল। and he first entered to parliament was in 1962 রাজ্যসভা থ্রুতে তিনি পার্লামেন্টে যান। and he has been elected to the Lok Sabha 7 times. 2015 মিস্টার বাজপেয়ী was conferred to the Bharat Ratna which is the India's highest civilian award. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন মহিলা দল SAFFU 19 জিতেছে? চ্যাম্পিয়ন SAFFU 19 ওমেন চ্যাম্পিয়নশিপ কারা জিতেছে? ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ নাকি নেপাল? কোন ওমেন টিম? বেসিক্যালি বাংলাদেশ ফুটবল টিম। ঠিক আছে, বাংলাদেশ ফুটবল টিম হ্যাজ ওয়ান দিস অ্যান্ড দ্যাট ইজ বিন প্লেড আগেনস্ট ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার সাথে করে এটা জিতেছে। এবং পাকিস্তান ফুটবল ফেডারেশন ওয়াজ সাসপেন্ডেড বাই ফিফা, যে কারণে তারা এখানটায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারেনি। আর বাকি হচ্ছে দিস ইজ দ্য সেকেন্ড এডিশন অফ SSFU উইমেন্স চ্যাম্পিয়নশিপ। অ্যান্ড শাহিদা আক্তার রিফা বাংলাদেশে, তিনি ম্যাক্সিমাম গোল দেওয়ার জন্য, নামটা লিখে দিচ্ছি আমি, মনে রাখবে, শাহিদা আক্তার রিপা। She has won the best player because for giving the maximum number of goals. ঠিক আছে, এবং দেখো এই ধরনের ছাড়া আরো প্রচুর প্রশ্ন আছে যেগুলো আমরা পড়তে পারতাম, বাট আই ডোন্ট থিঙ্ক যে আমাদের এটা পড়া উচিত। এই জন্য পড়া উচিত কারণ এত সংখ্যক দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর আছে, বাট উই শুড সি দোজ কারেন্ট অ্যাফেয়ার্স which is relatable and which is convenience according to our examination which has been conducted
ফ্রম ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলে যারা ছেলেমেয়েরা যে সমস্ত ন্যাশনাল লেভেলে যে এক্সামগুলো দেবে তাতে যেগুলো রেলিভেন্ট হবে আমরা সেগুলোই পড়বো। লাস্ট কোশ্চেন হচ্ছে সামাজিক ন্যায় বিচার 2021-এর জন্য মাদার টেরেসা মেমোরিয়াল পুরস্কারে কাকে দেওয়া হয়েছে? হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2021? ডক্টর অনিল প্রকাশ যোশী, রিদ্ধিমা পান্ডে নাকি বিদ্যুৎ মোহন নাকি অল অফ দ্য অ্যাবভ? So the right option is here option D, all of the above is the right option. বেসিক্যালি ডক্টর যোশী এবং তিনি প্রচুর এফোর্ট দিয়েছেন এবং সেখানে তিনি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ওপর কাজ করেছেন। বিদ্যুৎ ওয়াজ অ্যাকনলেজড ফর হিজ সেমিনাল অ্যান্ড ইঞ্জিনিয়াস এফোর্ট ইন কম্ব্যাটিং অফ এয়ার পলিউশন। ঠিক আছে, সোশ্যাল এন্টারপ্রাইজ টাকা 4-এর মাধ্যমে তিনি বিদ্যুৎ এখানে কাজ করেছেন। এবং ঋদ্ধিমা, she has also received the award for her spectacular courage and indomitable spirit as a youth environmental activist. So these three people have shown their indomitable power and courage towards the environmental ক্ষেত্রে বা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তাতে একটা অসাধারণ পার্টিসিপেশন রেখেছে। দিস ইজ ওয়াই দে হ্যাভ দিস থ্রি হ্যাজ বিন গট দ্য মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ফর social justice 2021. So yes, this was the class for today. I'm pretty sure this was very helpful for you. So we will see you together in the another video of December. Till then, please take care. Bye bye. Thank you so much for watching this video, and don't forget to put the thumbs up. And if you have any queries, don't forget to call any of the number. We are here to assist you. Bye bye. Take care.